আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা ফেসবুকের মেটা বিজনেস সুইট থেকে কিভাবে আপনি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস করবেন বা বিজনেস ম্যানেজারে আপনি সুইচ করবেন সেই যাবতীয় বিষয়গুলো দেখব। এবং আমরা সবাই জানি যে যদি আপনি ফেসবুকের বিজনেস ম্যানেজারগুলো ম্যানেজ করতে চান বা বিজনেস ম্যানেজারে যেতে চান, সেক্ষেত্রে আপনি মেটা বিজনেস সুইট আপনার খুবই প্রয়োজন হবে, কারণ মেটা বিজনেস সুইটের মধ্যে আপনি যাবতীয় সব ডিটেলস দেখতে পারবেন। তো আমরা যেখানে আছি সেটা হচ্ছে মেটা বিজনেস সুইটে আছে, এবং মেটা বিজনেস সুইট আপনি আপনার ফেসবুকটা লগ ইন থাকা অবস্থায় পাশের ট্যাবে যদি মেটা বিজনেস সুইট লিখে সার্চ করেন, তাহলেই আপনি মেটা বিজনেস সুইটে লগ ইন করে ফেলতে পারবেন খুব ইজিলি। সো এখন আমি মেটা বিজনেস সুইটের মধ্যে আছি, এবং এখানে আমরা এটা সিলেক্ট মানে হচ্ছে এই পেজটাতে আছি। তো এটা আসলে পেজ নাকি বিজনেস অ্যাকাউন্ট সেটা আমরা বুঝবো কিভাবে? সেটার জন্য আমরা ড্রপডাউনে ক্লিক করব। ড্রপডাউনে ক্লিক করার পরে খেয়াল করবেন যে যেগুলো আপনার বিজনেস অ্যাকাউন্টস সেখানে লেখা থাকবে যে বিজনেস অ্যাকাউন্টস, এবং দেন এটা একটা বিজনেস অ্যাকাউন্টস, এবং এই বিজনেস অ্যাকাউন্টসের মধ্যে এই পেজটা আছে, মানে এই বিজনেস ম্যানেজারের মধ্যে এই পেজ আছে। সো সো এটা ফেসবুক পেজ দেখাচ্ছে, এটা আরেকটা বিজনেস অ্যাকাউন্ট, এর মধ্যে আবার এই পেজটা আছে, সেটা এখানে শো করছে। এবং ইওর অ্যাকাউন্ট বলতে যে আমাদের যে প্রোফাইলগুলো বা আমাদের যে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ সেটা এখানে সাজেস্ট করবে। যেমন আমার ফেসবুক পেজ হচ্ছে এগুলো, ওকে। সো এখানে ক্লিক করে আপনি কি করতে পারবেন, নতুন একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, অথবা এখান থেকে লগ আউটও করে ফেলতে পারবেন। লগ আউট যদি করেন সেক্ষেত্রে লগ ইন করার জন্য আপনার এই যে ফেসবুক আইডিটা, এই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হবে, এবং দেন তখনই আপনি হচ্ছে লগ ইন করতে পারবেন, ওকে। সো আমরা কি করব যে আমরা এখন আছি কোথায়, আমরা আছি মেটা বিজনেস সুইটের মধ্যে। সো এখান থেকে আপনি যদি কোনো বিজনেস ম্যানেজারে যেতে চান, মনে করেন আমি এই বিজনেস ম্যানেজারে যেতে চাই, আমি এটা কেটে দিচ্ছি। তাহলে আমি যেটা করব, এখান থেকে এই গিয়ার এর মতো আইকন এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে, ওকে। সো এখানে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে এই বিজনেস ম্যানেজারের ইন্টারফেস, এবং এখানে আমাদের যেটা আছে এটা হচ্ছে আমরা একটু দেখি যে এই যে এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট অর্থাৎ বিজনেস ম্যানেজার, ঠিক আছে। এখন এখানে বেশ কিছু অপশন আছে, যেমন ইউজার অ্যাড করা যায়, অ্যাকাউন্টস অ্যাড করা যায়, ডাটা সোর্সেস, ব্র্যান্ড সেফটি, অনেক কিছু, ইন্টিগ্রেশন। তারপর এই পাশে যেটা দেখবেন সেটা হচ্ছে এই যে এখান থেকে আবার আপনি সুইচ করতে পারবেন আপনার যে বিজনেস অ্যাকাউন্ট অথবা আপনার পেজগুলোতে। তারপরে আমরা যেটা দেখব এখান থেকে যে হোম, নোটিফিকেশন, প্ল্যানার ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আছে, অল টুলস, এটাও আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারেন। তবে এখান থেকে আমাদের যেটা এই দেখেন, এটা হচ্ছে অল টুলস, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমরা একটু দেখি, সেটা হচ্ছে এই যে সেটিংস এর আন্ডারে যে সেকশনগুলো, এখানে আপনি দেখবেন যে বিজনেস সেটিংস নামে একটা অপশন আছে। সো এই বিজনেস সেটিংস ক্লিক করব আমরা, দেন হচ্ছে আরেকটা জায়গায় ক্লিক করব, সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস। এবং এখান থেকে আমাদের এই জিনিসগুলো হচ্ছে বেশি কাজে লাগবে, সো এই জিনিসগুলো আমি দেখাচ্ছি। সো প্রথমে আমরা কোথায় গেলাম, বিজনেস সেটিংস। তো বিজনেস সেটিংসে গেলেও আপনি এরকম ইন্টারফেস পাবেন, দেখেন এখানে ক্লিক করলে এই যে আমার যে অ্যাড অ্যাকাউন্ট দুটো এখানে শো করছে, এবং এই ইওর অ্যাকাউন্ট বলতে আমার যে ফেসবুক প্রোফাইল বোঝানো হচ্ছে, ওকে। সো এটা আপনারা এখানে দেখতে পারবেন, এবং এখান থেকে আবার সুইচ করতে পারবেন, ওকে। আর পিপল বলতে যে এই বিজনেস ম্যানেজার, কোন বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজার, তাই না? যদি এটা সিলেক্ট থাকতো থাকতো তাহলে বুঝতাম আমরা ওই বিজনেস ম্যানেজার। এখন আছে কোনটা, এটা, তার মানে এই বিজনেস ম্যানেজার। তো এই বিজনেস ম্যানেজারে আমি পিপলদের অ্যাড করতে পারবো। এই যে পিপল সেকশনে ক্লিক করার পরে আপনি অ্যাড পিপলে ক্লিক করবেন, দেন এখান থেকে এই যে দেখেন ইনভাইট পিপল, এন্টার ইমেল অ্যাড্রেসেস, ask people to join your business by entering their email address, then assign their access and which accounts and tools they can use। অর্থাৎ আপনি এখানে অন্য ইউজারদের বা পিপলদের অ্যাড করতে পারবেন যারা আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এই বিজনেস ম্যানেজার, এটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে, ওকে। সো যখন আপনি এখানে একটা ইমেল দিবেন, ইমেল দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন, তখন ওই ব্যক্তির কাছে ওই ব্যক্তির ইমেইলে একটা মেইল যাবে, এবং সেখানে বলা হবে যে অমুক বিজনেস ম্যানেজার তোমার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস চাচ্ছে, অ্যাকচুয়ালি তার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের মধ্যে যে বিজনেস ম্যানেজার সেখানে এটা হচ্ছে ইন্টিগ্রেট হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে যখন সেটাকে অ্যাকসেপ্ট করবে, ওকে। সো এইভাবে আপনি পিপল অ্যাড করতে পারবেন, এবং দেন পার্টনার, সিস্টেম ইউজার, পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা বা প্রয়োজন হয় সেটা হচ্ছে পিপল, পেজ, অ্যাড অ্যাকাউন্টস, এবং ক্ষেত্র বিশেষে আপনার হচ্ছে ডাটা সোর্সের মধ্যে ক্যাটালগ এবং পিক্সেল, ওকে। সো পিক্সেলটা আমরা দেখব যখন আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব, তখন পিক্সেল এবং ক্যাটালগস, ওকে। সো এখন আমরা পিপল, তারপরে হচ্ছে অ্যাকাউন্টসের মধ্যে পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট, এই বিষয়গুলো দেখব। তো পেজে ক্লিক করলাম, পেজে ক্লিক করলে দেখেন এখানে একটা পেজ আসছে, তাই না?
মানে এই বিজনেস ম্যানেজারে, এই বিজনেসটাতে আর কি, মানে এই বিজনেস অ্যাকাউন্টে বিজনেস ম্যানেজারে আমি আরও পেজ এখানে অ্যাড করতে পারবো। ওকে, সো অ্যাড করলে সেগুলো এখানে আমি দেখতে পারবো। ওকে, আর অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা হচ্ছে যে দেখেন এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, চাইলে আরও অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা যাবে, অথবা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া যাবে। যে অ্যাডে ক্লিক করলে দেখেন যে অ্যাড অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট অথবা রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এই অপশনও আমরা পাই। সো দেখেন এখানে আরও অ্যাড অ্যাকাউন্ট আনলে কী হবে, যে আপনাকে যেটা করতে হবে যে ক্লায়েন্টের যে অ্যাড অ্যাকাউন্ট আছে যার সাথে অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড আছে, সেই অ্যাড অ্যাকাউন্টসটা আপনাকে ব্যবহার করতে হবে এবং সেই অ্যাড অ্যাকাউন্ট এখানে আপনার অ্যাড করে নিতে হবে। ওকে, সো অ্যাড করে নিলে কী হবে, তখন ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার হচ্ছে কি ডলারটা কাটা হবে। এতে করে আপনার যে হচ্ছে যেটা বলে যে আপনার কার্ড থেকে টাকা কাটা যাবে না, কারণ হচ্ছে যেহেতু আপনি ক্লায়েন্টের কার্ডকে অ্যাড করবেন, সো সেক্ষেত্রে যে পরিমাণ বিল বা যে পরিমাণ ডলার আপনার অ্যাডের জন্য খরচ হবে সেটা আপনি তাকে বলবেন, এবং একই সাথে আপনার যে পারিশ্রমিক বা আপনি যে পরিমাণ টাকা নেবেন এই কাজটা করার জন্য সেটাও তাকে জানিয়ে দিবেন। ওকে, সো এই অ্যাড অ্যাকাউন্টে আসার পরে আপনাকে হচ্ছে অ্যাডটা রান করতে হবে এবং মানে ক্রিয়েট করতে হবে। সেজন্য এই যে ওপেন ইন অ্যাডস ম্যানেজার এই অপশনটাতে ক্লিক করবেন। অর্থাৎ আমরা যেটা করলাম যে এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি এইটার আন্ডারে আমরা মানে অ্যাডস ম্যানেজারে যাচ্ছি, তাই না? এই যে দেখেন এখন কি হবে, দেখেন এই যে আনিসুর অ্যাড অ্যাকাউন্ট এটা, হ্যাঁ ঠিক আছে। তো তার মানে এই অ্যাড অ্যাকাউন্টের সাথে যে কার্ড অ্যাড করা আছে সেই কার্ড থেকে এখন হচ্ছে আপনার যে ডলারটা সেটা কাটা হবে। সো এখান থেকে আপনি এই যে ক্রিয়েটে ক্লিক করে খুব মানে অল্প সময়ের মধ্যে একটা সুন্দরভাবে খুব অ্যাড তৈরি করে ফেলতে পারবেন। তো এই সিম্পল প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজভাবে অ্যাড রান করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আসলে যেটা দেখলাম সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট ব্যবহার করে আসলে আমরা কিভাবে বিজনেস ম্যানেজারে যেতে পারি। এবং মেটা বিজনেস সুইটটা আসলে আপনার খুবই প্রয়োজন হবে, কারণ আপনি যখন কাজ করবেন তখন সব বিষয়গুলোকে একসাথে পেতে বা এক জায়গায় পেতে এই মেটা বিজনেস সুইট আপনার কাজে লাগবে। আর মেটা বিজনেস সুইটের সুবিধা যেটা, যে দেখেন মেটা বিজনেস সুইটের মধ্যে আমরা কি রাখতে পারি, যে আমাদের মেটা বিজনেস সুইট আসলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রোফাইলের জন্য একটা বাক্সের মতো। তো সেই বাক্সের মধ্যে কি থাকে, সেই বাক্সের মধ্যে বা সেই বক্সের মধ্যে হচ্ছে বিজনেস ম্যানেজার থাকে, পেজগুলো থাকে, হ্যাঁ আপনার যে অ্যাকাউন্ট সেটা তো অবশ্যই থাকবে। সো এইটা থাকার কারণে কি হয়, থাকার কারণে খুব সহজে আপনি সেটাকে হচ্ছে অ্যাক্সেস করতে পারেন। ওকে, সো আরেকটা জিনিস আমরা একটু দেখি, যে এখান থেকে আমরা যেটা দেখেছিলাম, আমরা এখান থেকে বিজনেস সেটিংস থেকে আমরা ধরেন এই যে এখান থেকে যে অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে যদি যাই, মানে অ্যাড অ্যাকাউন্টসের সেটিংস সম্পর্কে জানার জন্য, তাহলে কোন অ্যাড অ্যাকাউন্ট যেটা এখানে সিলেক্ট থাকবে সেটা দেখেন ড্রপডাউনে ক্লিক করলে আমরা আরও অ্যাড অ্যাকাউন্টগুলো দেখতে পারবো। যেমন এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে কয়টা, একটা দুইটা এবং এটা হচ্ছে তিনটে, এবং এটা হচ্ছে বিল্ট ইন মানে অ্যাকাউন্টের সাথে যেটা অলরেডি থাকে, আর এই দুটো হচ্ছে তৈরি করা। ওকে, সো এই যে অ্যাড অ্যাকাউন্টটা, এই অ্যাড অ্যাকাউন্টের আসলে পেমেন্ট সিস্টেমটা মানে অ্যাড করা আছে কিনা, পেমেন্ট সিস্টেম কেমন, ইত্যাদি যাবতীয় বিষয় আপনি এখানে পাবেন। এবং বিষয় হচ্ছে যে আপনারা মনে রাখবেন যে অ্যাডের যে টাকাটা সেটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট থেকেই কাটা হয়। সো আপনাকে যেটা করতে হবে, পেমেন্ট মেথডটা অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হবে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সেই সাথে অবশ্যই সুস্থ থাকবেন।